হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে। আক্ষেপানুরাগ যে রয়েছে, তোমাদের বৈষ্ণব পদাবলীর থেকে এই টপিকটা আর কি আলোচনা করব। এই আক্ষেপানুরাগ কাকে বলে, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকে ক্লাস আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। মেজরে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস টেস্ট, তার সঙ্গে দেখো এখানে দেওয়াই আছে রেকর্ডেড ক্লাস টেস্ট, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আক্ষেপানুরাগ কাকে বলে। ঠিক আছে, আক্ষেপানুরাগটা আসলে কি? দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যে আমরা দেখবো আক্ষেপ যোগ অনুরাগ, এই দুটিকে কিন্তু একসঙ্গে যুক্ত করে হচ্ছে আক্ষেপানুরাগ। এই যে নামটা যে আসছে, যার মধ্যে আক্ষেপ, তার সঙ্গে কিন্তু আমরা অনুরাগ পেয়ে থাকবো। কি বলছে? বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ে নায়ক নায়িকার প্রণয়জনিত ব্যর্থতার আক্ষেপ কিন্তু কিছুক্ষণের মধ্যে মিলনের আকুতি প্রবল হয়ে ওঠে, তাই হচ্ছে আক্ষেপানুরাগ। মানে আমরা দেখবো বৈষ্ণব পদ সাহিত্যের মধ্যে নায়ক নায়িকার যে আক্ষেপ রয়েছে তার সঙ্গে পরে যে অনুরাগটা তৈরি হয় তাদের মিলনের, সেটাকে কিন্তু বলা হয় আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। ঠিক আছে, দেখো তো এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম আক্ষেপানুরাগ কাকে বলে। তারপর দেখো কি বলছে, আক্ষেপানুরাগ মূলত রাধারই অনুরাগ, কিন্তু সেই অনুরাগের মধ্যেও প্রত্যাখ্যান জনিত কারণে এক বেদনা বর্তমান রয়েছে, ফলে সেই অনুযোগ কখনো কখনো প্রকাশিত হয়ে যায়। তাই এটা হচ্ছে আক্ষেপানুরাগ, মানে আক্ষেপ যোগ অনুরাগ, যার মধ্যে আক্ষেপ আর অনুরাগ দুটোই কিন্তু যুক্ত থাকছে, সেটাকে বলা হয় আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। তাই বলছি, আবার আমরা দেখবো আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে জ্ঞানদাস। এই যে তোমাদেরকে বললাম, যখন ক্লাসটা শুরু হয়েছিল তখনই বলেছিলাম আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, সেটাও বলে দেবো। আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কবি জ্ঞানদাস। দেখো এরপর কি বলছে, রবীন্দ্রনাথ জ্ঞানদাসের কবি প্রতিভার স্বরূপ উপলব্ধি করেছিলেন এবং জ্ঞানদাসের রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে বনে মন পথ হারাইল। মানে সেই জ্ঞানদাসের যে পদগুলি রয়েছে সেটা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছে যে জ্ঞানদাস এই পদ তার ভীষণ প্রিয় ছিল এবং জ্ঞানদাস ছিলেন রোম্যান্টিক কবি। ঠিক আছে, মানে জ্ঞানদাসের যে এই যে পদগুলো তিনি রচনা করেছেন, দুটা লাইন বললো, পদগুলো বলে দিল। এই পদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে তার ভীষণ প্রিয় ছিল এবং তার সঙ্গে জ্ঞানদাস রোম্যান্টিক কবি ছিল। সেই রোম্যান্টিকতার রূপ লাবণ্য তার কাব্যে সুষমায় লিপিবদ্ধ হয়ে আছে। ফলে আমরা দেখবো ঘরে যেতে রাধার পথ শেষ হয় না। সেখানে আসলে এটাই তো প্রেমের চরম প্রকাশ, মানে তার যে আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রয়েছে সেটার কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু চরম প্রকাশ আর কি পেয়েছে। তাই বলছে রাধার অন্তরের ব্যথা রাধা নিজেই জানে না, আর তার এই প্রকাশ আমরা দেখব বলছে যে পরের লাইনে, মানে রাধার যে আসলে কি দুঃখ সেটা রাধা নিজেই জানে না। মানে এইভাবে কিন্তু জ্ঞানদাস কবি যে রয়েছে তিনি রাধাকে এখানে আর কি সেই চরিত্রটা দিয়েছে, যেখানে তার পদের কয়েকটা লাইন বলে দিয়েছে যে রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। খুব সুন্দরভাবে কিন্তু বলেছে, মানে কৃষ্ণকে দেখার জন্য বা কৃষ্ণকে পাওয়ার জন্য সে নিজেকে স্থির রাখতে পারছে না রাধা। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, তার কাছে প্রেম, মানে রাধা যে রয়েছে এখানে, যে রাধার আর কি চরিত্রটা তিনি দিয়েছেন, রাধার প্রেম তার কাছে মৃত্যুর চেয়ে অধিক প্রিয়। কবি তাই নিজেই জানে না যে রাধা ব্যথিত, মানে রাধা আসলে যে ব্যথিত সেটা নিয়ে কবিরও যেন সংশয় রয়েছে, এবং তাই তিনি রাধাকে ব্যথা দিয়ে আনন্দ পান। ঠিক আছে, মানে রাধাকে আসলে তিনি তার পদগুলির মধ্যে ব্যথা দিয়ে আনন্দ পাচ্ছে এবং বলছে কিন্তু সেই দুঃখবোধের মধ্যে দিয়ে তিনি আনন্দর ঝর্ণা
ঝরাতে পারেন। এটাই কিন্তু জ্ঞান দাসের শ্রেষ্ঠত্ব। মানে কি, তাকে একটা দুঃখ দিয়ে সেখান থেকে যে আনন্দের ঝর্ণা সেটা কিন্তু তিনি ঝরাতে পারেন পদগুলির মধ্যে, যে কারণে তিনি কিন্তু তার আর কি তিনি খ্যাতি লাভ করেছেন। এই জন্য রবীন্দ্রনাথ লিখেছেন যে সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোনো একটি মেয়ে ছিল। মানে যেই রাধা চরিত্রটি তিনি দিয়েছেন বৈষ্ণব পদাবলীর মধ্যে, এই ছবির পিছনে কিন্তু কোনো একটা কবির যে নিজের যে আর কি মনের যে একটা নারী চরিত্র ঠিক ছিল, তাই বলছে কোনো একটি মেয়ে ছিল এবং ভালোবাসার কুড়ি ধরা তার মন, তার সঙ্গে মুখ চোরা সেই মেয়ে আর চোখে কাজল পরা, ঘাট থেকে নীল শাড়ি নিংড়ানি চলা সেই মেয়ে আজ নেই। মানে কবির যে মানে মনের মধ্যে যেই মেয়েটার ছবি ছিল সেই সম্পর্কে বলছে, সেই মেয়ে আজ নেই, আছে সায়ন ঘন সেই স্বপ্ন, তার সঙ্গে কি বলছে আজও সমান, মানে সেই স্বপ্ন আজও সমান হয়ে আছে। আর সেই চরিত্রই কিন্তু কবি সেই মেয়েটির চরিত্র, তার মানে কল্পনায় যে নারী চরিত্র রয়েছে সেই চরিত্রটি কিন্তু তিনি রাধার মধ্যে আর কি পেশ করেছেন। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে যে চণ্ডীদাসকে সামনে রেখে তিনি পদাবলীতে প্রবেশ করলেও অচিরেই নিজস্ব পথ তিনি করে নিতে পেরেছিলেন এবং জ্ঞানদাস নায়িকার রূপ লাবণ্যকে বিশেষ প্রাধান্য দিয়েছেন, যেখানে জ্ঞানদাসের সাধনা আত্মগত সাধনা এবং সেই সাধনায় রাধার রূপ লাবণ্য মিশে গেছে। তিনি বৈষ্ণব তত্ত্বের আধারে প্রবেশ করে পদ রচনা করেছেন। ঠিক আছে, তার যে আত্মগত সাধনা সেটাই, সেই তত্ত্বের উপরে কিন্তু তিনি তার আর কি বৈষ্ণব সাহিত্য রয়েছে এর মধ্যে কিন্তু তিনি তার আর কি লেখনীগুলো লিখে গেছে, যা রবীন্দ্রনাথকেও খুশি করেছিলেন। এখানে জ্ঞানদাস কিন্তু চিরকালের কবি, যে কারণে জ্ঞানদাস কিন্তু চিরকালের কবি ছিলেন। ঠিক আছে, তো এই যে আক্ষেপানো রাগ রয়েছে, এই পদটি নিয়ে আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।